আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব কাবাব খাওয়ার চ্যালেঞ্জ। আর এখানে আছে হচ্ছে রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব। এটা কি চিকেন টিক্কা কাবাব? সবগুলোই চিকেন কাবাব আর কি। সাথে হচ্ছে পেঁয়াজের সাদা পেঁয়াজ, মানে নর্মাল পেঁয়াজ, আর হচ্ছে আপনার পেঁয়াজের একটা সালাদ। আর এর সাথে হচ্ছে রায়তা। সব কিছু নিয়ে আপনারা বসে আছি কতক্ষণ জানেন এখানে, ওটা বলা যাবে না আপনাদের। আর কারেন্টে বাংলাদেশে অনেক সমস্যা হইতেছে, আল্লাহ পাক আমাদের মদদ করুক। অনেক অনেক কষ্ট হইতেছে কারেন্ট, বিশেষ করে আপনাদের ঘুমাইতে পারতেছি না ভাই। ঢাকাতে কি অবস্থা আমি জানি না, কিন্তু গ্রাম অঞ্চলেও কারেন্ট প্রচণ্ড কারেন্ট যেতেছে। আপনারা একটু কমেন্ট করবেন যে আপনাদের এলাকা কোন এলাকায় কারেন্ট একেবারে যায় না। তো এই যে সব কাবাব আর কি, এগুলো সব আমরা বাসায় তৈরি করছি ওভেনে। আর একটা কথা, আজকে আপনারা যেমন সাউন্ডই পান না কেন, আপনারা নেক্সট ভিডিও থেকে সুন্দর সাউন্ড পাবেন। কারণ হচ্ছে আমরা মাইক্রোফোন অর্ডার করছি, কিনে ফেলছি আর কি, টাকাও দিয়ে দিয়েছি। জাস্ট আগামীকালকে মনে হয় এসে করবো ইনশাআল্লাহ। তো এরপর থেকে আপনারা সাউন্ড কোয়ালিটি সুন্দর পাবেন ইনশাআল্লাহ। যাক, দেরি করবো না, চলে শুরু করে দিই। যে হারবে তার জন্য কিন্তু একটা মারাত্মক পানিশমেন্ট থাকবে। তো যে হারবে তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা, আমরা যে কাবাব বানিয়েছি এত সফট হয়েছে যে কাবাবগুলো গেছে ঠেঙে, মানে তুলতে গিয়া ওই শিখ থেকে। কি এত কতগুলো খেয়েছো? বিসমিল্লাহ। চলো শুরু করতেছি, 1 2 3 স্টার্ট। রায়তা দিয়ে খেতে হবে। কেমন? টিস্যু টিস্যু।
বাবা বুঝলো? একটা দাঁতের মধ্যে দেখতেছি। অনেকদিন পরে কাবাব খাই এতটুকু বুঝতে পারছি যে কাবাব অনেক মজা। আমার বান্ধা এটা কি অনেকদিন পরে খাওয়ার পরে মজা লাগতেছে কিনা জানি না, কিন্তু কাবাব অনেক মজা লাগছে। বিশেষ করে রেশমি কাবাবটা তো সেই লাগছে। বাবা এত ঠান্ডা। পানি নাই, মনে করে নেই। হ্যাঁ, জগে পানি দিয়ে দেবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি ভাই। সমস্যা হয়েছে কি, আপনার এই যে এটার নাম কি, চিকেন টিক্কা কাবাব, লেগ পিস সহ যেটা বড়টা, ওটা একটু শুকনো হয়ে গেছে, মানে একবারে মানে কাবাব হয়ে আমাদের কোনটা লাগবে জানেন? আমাদের যে গাছ না লাল লাল, এটা একটু শক্ত, একটু পানি, এগুলো একটু ড্রাই হয়ে গেছে। এটা অনেক কেন ড্রাই হয়েছে যেটা বলতে চাই না সেটা এখন বলতেছি। কপাল খারাপ রে ভাই, এই কাবাবগুলো কি সুন্দর গরম গরম বানাইয়া ভিডিও করতে বসি, এত সফট ছিল যে আপনার কাবাব আমি খুলতে গিয়ে গেছে ভাইয়া, সেটা নিয়ে ভিডিও করতে বসছি, বসার পরেই কারেন্ট চলে গেছে, ভিডিও শুরুই করতে পারি সাথে নিয়ে কাজ ওই তাও কথা। তারপরে প্রায় 1.5 ঘন্টা পরে কারেন্ট আসছে, 1.5 ঘন্টা এখানে মানে ছিল আর কি। তো 1.5 ঘন্টা পরে শক্ত হবে না, কি করবে বলেন, এই হচ্ছে প্রবলেম আর কি। যাক, সব ক্লিন করে তারপর আসছি। কপাল, এটা কি বলে? কপাল থাকবেন, কপাল বড় মন্দ, সব থেকে অন্ধ। ঠিক আছে, কি কপাল বড় অন্ধ, চোখ থেকে কি বুঝলি? কপাল বড় মন্দ, সব থেকে অন্ধ। আচ্ছা, কপাল বড় মন্দ, চোখ থাকিতে অন্ধ। আল্লাহ, যাক সমস্যা নেই, আজকে হারছি, আবার জিতবো ইনশাআল্লাহ। আজকে এমন একটা পানিশমেন্ট দেব, যেই যেটাতে পানিশমেন্ট দিব সেটা যেন এত পছন্দ, হ্যাঁ, এত পছন্দ। কার পছন্দ? আমাদের মানে যতই ওইটার যতই দাম হোক, হে জিনিসটা কিনে খাইবি। আম 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 দেখছে আম। যার মানে যা লাভ দিয়ে ওটা হচ্ছে। হায় রে, আজকে এমন আম, বলো বলো, বুঝতে পারছি। আজকে এমন আম খাওয়াবো, সারা জীবনের জন্য আর আম খাওয়ার শখ উঠে যাবে। আমি এটাই বলতেছিলাম যে মানে আমি তো আম কিনে না খাইতে পারি, হ্যাঁ, বেশি দাম বেশি দিয়ে। দাম দিয়ে। এই কারণে আমি আনছি একটা ওরে বাবা, আম। এই যে, কই কিন্তু কিছুই তো নাই। না থাকলাম দেখুন আমাদের আচ্ছা, আমি একটা জিনিস একটু বলে নিতাম, শাস্তি তো দিবি আমার, কিছু করার নাই। এই আমটা যখন আমি কিনতে গেছি, আপনার মেবি 160 টাকা কেজি, আমটাকে বলছে কি বিদেশি রূপালি আম। কেন? এটা দেখতে রূপালি আমের মতোই, কিন্তু একটু খেয়াল করে দেখেন, এটা গায়ে একটা এই বুক বরাবর এরকম একটা দাগ, মানে এটা ঠালা নিচু, এই যে এই বরাবর। এটা করা বলছে যে আপনার কি বলে এটা, বিদেশি রূপালি আম, কিন্তু আসলে এটা রূপালি আমের মতো লাগে না, প্লাস এটা কাঁচা কাঁচা থাকে, পাকতেও সময় লাগে, আর ভিতরে অনেক টক। এই হচ্ছে কথা। আর সোজা কথা বলতে গেলে এখন বা এই মিষ্টি আম তেমন পাওয়া যায় না। তো আমখোর যারা আছেন আমার মতো, তারা একটু সাবধানে আম কিনেন, কারণ আম কিনা বা একদিন বাসায় আনছি আপনার 600 টাকার আম, অনেক টাকা দাম রাখছিল, 220 টাকা করে কেজি, কী কী আম জানি, এগুলো ভিতরের আটি একেবারে কাঁচা। এই এখন এই সময় আগস্ট মাসে, বুঝেন এটা কি করবো আমি এটা বুঝতেছি না, কারণ এখানে কিছু দেওয়া নাই। সামনে আছে একটা সসের বোতল, ওটা তো সস দিয়ে দিলে ছাছের বচ না খাইলে লস। একটুখানি আমার দেওয়া থাকে, না 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 আমি একটু খাইয়া দেখুন কেমন লাগে এটা। না, হবে না। এটা একটা অবিচার একবারে, সত্যি কথা। আমার আমার শাস্তি দিবি ভাই, না। আমি লাস্ট আমার দাম খাইতে দিবে না, তাহলে লাস্ট খাইলে সমস্যাটা কি?
একটুখানি দাও, একটুখানি যাও, এখানে আল্লাহর দ্বারা তোমার দোয়া করবো, তুমি যেন আল্লাহ তোমার ভালো রাখে। এখানে একটু দাও, একটু দিন না। আমি বলছি দোয়া করবো আল্লাহ তোমার ভালো রাখবো। আমি তিন মানুষ, আমার মা নাই, বাপ নাই। সত্যি সত্যি ভাই, দিস না। ওরে বাবা, হলুদ বাবা, আমার একটু দাম দিত, ওটা যদি আমি খাইতাম। এটা খাওয়ার পরে দাম খাওয়া দিচ্ছে, এমনিতে থাকবে না আমি জানি। হারে আল্লাহ, কর থেকে দেন। তুমি টানটা দেখাও তো একটু মানুষের। এটা কি আর আম আছে? হ্যাঁ, এটা পুরো শরীর ভরা, দেখেন। এই শুনেন, দেখেন। ওইটা খাইলে আপনার শরীর চর্চা থাকবে, বুঝছেন? খান খান খান, সব তো খাইতে একটু আমার যদি আমার দিত, কি ক্ষতি রইতো? এগুলো আপনারা একটা মনে রেখে। ও আমার খাইতে পারবো আমি? আচ্ছা, এটা সব খাওয়া তো সম্ভব না, প্রথম কথা। এখানে অনেক আম, বা এটা বড় একটা আম। এটা বড় আম হইলে আমরা এটা পছন্দ, এই কারণে আমি বেশ ভালোবেসে দিচ্ছি। আমি তো পারবো না, আমি এর থেকে আমি যত কথা তোমার কোথাও থাকলো, আমার কোথাও থাকলো, মানে আমি এই দেখেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, আমি তাহলে, আচ্ছা এটাকে আগে খান, এরপর দেখা যাবে খাইয়ে দেবেন। আল্লাহ, একটু দেখেন আপনারা ভাই, এটা আসলে দেখাইতে পারবো কিনা জানি না আমি। ফোকাস হও। ফোকাস হবে না, কারণ ফোকাস তোমার মুখের উপরে দেওয়া। আল্লাহ, তুমি বিচার করে আল্লাহ, এই আম খাওয়া গেল। না না, আল্লাহর কাছে বিচার দিলে আল্লাহ ঠিকই বিচার করবে, কিন্তু এটা হইবে না। এটা ভাবছেন আল্লাহর কাছে। তাড়াতাড়ি সব খাইতে হইবে। আমি বলছি দেখো, এই যে না ভাই, এরকম স্বাস্থ্য হইবে না ভাই। আল্লাহ, কি পরিমাণ রোদ দেওয়া ভাই, দেখেন। আচ্ছা, তাহলে তো সব খাইয়ে গেলাম, তাহলে আর বাপরে লোক কি যাক, ঠিক আছে। ভালো হইতেছে না। আল্লাহ, খাবার পর একটা কথা আছে, কি মুখ বসে কি আল্লাহর কাছে বিচার দিতে এরকম আসতে দেবে, কিন্তু গেছে শাস্তি। আল্লাহর কাছে বিচার দিতে লাশ থেকে বিচার করবে না, আল্লাহর কাছে শাস্তির জন্য বিচার দিইনি তো। শাস্তির জন্য বিচার দিছি বলেন? আমি বলছি আমার একটু দিলে কি দিলাম থেকে। আমি এটা কম দেখি। আল্লাহ, কি বলবো আর, কপাল। এটা মুস্তাক না, এটা মুস্তাক। এই আম দিয়ে হলুদ খাওয়ার পরে কি সেজন্য স্বাদ পাইছে এটা, ভালো লাগে। মানে এটা কোন একটা ফল যেটা কসকস, হালকা দিতে হালকা মিষ্টি। গাপ। সত্যি কথা ভাই, গাপ আপনারা কি চিনেন? এটা হচ্ছে ওই গাপ না, বিলাতি গাপ। বিলাতি গাপ বুঝছো না? বিলাতি গাপ যেটা বলে, এটার মধ্যে বিচি থাকে এরকম ছোট ছোট মিষ্টি। এটা সব খাওয়া যায় ভাই। হ্যাঁ, কিন্তু ওইটা যদি কাঁচা থাকে তাহলে ওইটা খাওয়া যায় না, কসকস লাগে। হ্যাঁ, ওই কসকস লাগছে, সেটা গাবের মতো আমার কাছে লাগছে আর কি। আর তিতাটা তো লাগছে এক্সট্রা তিতা, মানে ওই কসকস মিষ্টি মিষ্টি সেটা এখানে লাগছে, আর তিতা তিতা লাগলো আর কি হলুদের কারণে। এই ফ্লেভারটা পাইলাম আর কি, বলতে পারলাম। যাক, সমস্যা নেই। খেলা যেহেতু শুরু হয়ে গেছে, মাইক্রোফোনও কিনতেছি, সাউন্ড কোয়ালিটিও ভালো আসবে। সাউন্ড মানে একবার সুন্দর সাউন্ড কোয়ালিটিতে আপনাদেরকে শোনাবো নুরজাহানের চিৎকার, যদি আমি জিততে পারি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। কারেন্ট যে কোনো চলে যেতে পারে।